আমি জাহিদ স্যারকে কোয়েশ্চেনটা করছি। আমার প্রশ্নটা হলো যে আমরা দেখতে পেরেছি এই ত্রয়োদশ নির্বাচনে সর্বনিম্ন নারী প্রার্থী আছেন। আমি যদি বলি যে ৯১ পর থেকে ১৯৯১ পর থেকে এইবার যারা অংশগ্রহণ করছেন সবচেয়ে কম মনোনয়ন পেয়েছে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই মাস আপরাইজিংয়ে সবচেয়ে বেশি নারীরা ছিলেন মুভমেন্টে, এবং এর পরবর্তীতে আসলে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কারণটা কি? আমি যদি খুব স্পেসিফিক নাম্বার ধরেও বলি, যেই তিনটা দল আসলে আলোচনায় আছেন সবচেয়ে বেশি, জামাত কোনো নারী প্রার্থীই দেননি। এনসিপি দিয়েছেন মাত্র দুইজনকে, আর বিএনপি দিয়েছেন 10 জনকে। এর মধ্যে যে 10 জন আছেন তারা আবার কোনো না কোনোভাবে পারিবারিক সূত্রে সম্পর্কিত। এই যে একটা পরিবারতন্ত্রের ছায়া আমরা এখানে দেখতে পাই। তো আসলে এখানে সমস্যাটা কি? মানে আমরা কেন এত বড় একটা মাস আপরাইজিংয়ের পরেও কোনো একটা নারী নেতৃত্বের জায়গাটা এখন পর্যন্ত নিশ্চিত হতে দেখছি না? এর কারণটা কি, এবং আসলে থেকে উত্তরণের উপায়টা কি, এটা আমি জানতে চাই। আচ্ছা, প্রথমত আমাদের সমাজ সম্পর্কে বলা দরকার। খুব খারাপ শোনায়, মানে আমরা কেউ বলে আমাদের পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজ, এটা ঠিক না। আমাদের সমাজটা নারী বিদ্বেষী আমি মনে করি, এটা মিসোজিনিক সোসাইটি। আমরা নারীর প্রতি বিদ্বেষ আছে, নারীরা এখানে ভালো করবে, নারীরা ভালো জায়গা নেবে, এবং আপনাদের শুনলে অনেকের অবাক লাগবে, নারীরা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন হোক নারীদের, এটা ইভেন অনেক উন্নত দেশেও এটা খুব সহজ না। অনেক উন্নত দেশেও মানে নারীর অনেক জায়গায় নারী পুরুষের ব্যবধান যেখানে খুব কম, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ সবচেয়ে বেশি জেন্ডার প্যারিটি ওখানে আছে, কিন্তু ওখানেও নারী যখন পলিটিক্যালি এম্পাওয়ার্ড হয়ে ওঠে, ওটা ওদের স্ট্যান্ডার্ড, বাংলাদেশের মতো বলছি না, ওখানেও এটার প্রতি খুব সহজ না তাদের যাত্রাটা। তো আমাদের সমাজের একটা ব্যারিয়ার আছে। আর একটা কথা একটু বলে রাখা ভালো, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার পরিবারকে আপনাকে অ্যাক্টিভ রাজনীতি করতে পারমিট করবে খুব সহজে? নারীদের জায়গা যে হবে, আপনার পরিবারের কথা বলছি। আবার আপনার পরিবার যদি খুবই চাপের মুখে রাজি হয় যে আপনার ভাই আর বোন দুজনের একজনকে রাজনীতি করতে দিতে হবে, আপনি দেখবেন আপনার পরিবার ভাইকে হয়তো পারমিট করবে। কারণটা অন্য কিছু না, বাংলাদেশের রাজনীতি ইজ দ্যাট টাফ, এটার মধ্যে এত ঝুঁকি। তারা অনেকে মনে করেন, পরিবারও মনে করেন, আবারও বলছি, তারাও মনে করেন যে না, ছেলেটা যদি কোনো রকমের টিকেও থাকতে পারে, একটা মেয়ের জন্য টিকে থাকা সোজা না। এই জন্য দেখবেন মেয়েদের পলিটিক্সে পার্টিসিপেশনই কম। তাহলে যদি পার্টিসিপেশন কম থাকে তাহলে কম তার নমিনেশনও হবে। কিন্তু আমি আপনার সাথে একেবারেই একমত, ওই যে আমাদের কনস্টিটিউশনে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা আছে, আমরা কিন্তু ডিসক্রিমিনেট করতে পারি না, এটা নিষিদ্ধ। কিন্তু বলা হচ্ছে নারী, বা আমরা ওই যে কোটার সময় আলাপগুলো করছিলাম, লিখছিলাম, কাউকে কোনো ক্ষেত্রে কারো যদি পিছিয়ে থাকা হয় তার জন্য আমরা যদি পজিটিভলি সিদ্ধান্ত নিই, এখানে তো আমরা বাধ্য করারও একটা প্রবণতা আছে। আমরা 5%-এর কথা বলছি, কিন্তু দলগুলোর মধ্যেও ওই প্রবণতা যে আসা, যে নারী একটু পেছনে থাকে তাকে আমরা এগিয়ে আনার চেষ্টা করি, তাদের সেই চেষ্টাগুলো তাদের দিক থেকে আসতে হবে। কিন্তু আবার ঝুঁকিটা কোন জায়গায়, আমি সব দিকই বলে রাখি, ডিসিশন খুব সোজা না। কারণ সংসদ নির্বাচন তো শুধু এমপি হওয়া না, সংসদ নির্বাচন হচ্ছে যে মেজরিটি হবে সে সরকার গঠন করবে। জি, এর মধ্যে কিন্তু সরকার গঠনের ইস্যু আছে। ফলে দলগুলোরও প্রবণতা থাকে যে এই টাফ জায়গাটায় থেকে, নানা রকম প্রতিকূলতার মধ্যে থেকে তিনি জিতে আসতে পারেন, এরকম ক্যান্ডিডেট খুঁজে নেওয়ার প্রবণতা তাদের আছে। কিন্তু আমি মনে করি এটা কিভাবে দূর করা যায়, আমি মনে করি নারীদের এগিয়ে আসতে হবে। শুনতে খারাপ লাগবে, তারপরে আমি বলে ফেলি, বাস্তবতা বলে ফেলা ভালো। নারীরা আজ পর্যন্ত যতটুকু এগিয়ে এসছে, যতটুকু অর্জন করেছে, ওটা না কেউ ছেড়ে দিয়ে করেনি। নারীরা ফাইট করে 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 এই জায়গাগুলো অর্জন করেছে। সো এই ফাইটটা নারীদের করতে হবে, নারীদের প্রতিটা জায়গায় তাদের আসতে হবে না। আমি পলিটিক্সও করব, আমি ক্ষমতায় যেতে চাই, আমি এমপি হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, এই বোধ নারীর মধ্যেও আসতে হবে। নারীকে পথ আমরা সরগোল করব, কথা বলবো, পুরুষও যেন তার প্রতি ন্যায্যতা দেয়, কিন্তু ধরে নিতে হবে ন্যায্যতা না দেওয়ার সম্ভাবনাই বেশি। এর মধ্যে এই ফাইটটা নারীদেরকে করতে হবে, করলে আমি মনে করি এটা সম্ভব। ফাইট ছাড়া হয় না, হয়নি কোনোদিন। আর একটা কথা বলে শেষ করা ভালো, আমরা তো ডেমোক্রেটিক প্রসেসে এসছে, এতদিন তো ছিল না। মানে এতদিন রাজনীতি করতে হলে কিন্তু শক্তি দেখাতে হতো। ইলেকশন যদি ঠিকঠাক মতো হতে থাকে, আস্তে আস্তে এটা বাড়বে বলে আমি মনে করি।